আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আশা করি সবাই ভালো আছো। আজকে আমাদের মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট এর ষষ্ঠ ক্লাস। আজকে আমরা একটা প্রজেক্ট দেখব, কিভাবে করে একটা সৌরজগৎ বানাইতে হয়, আমরা এই বিষয়টা দেখব। ঠিক আছে, ওকে। প্রথমত আমি সৌরজগতের যে ধরনের এলিমেন্ট বা প্রয়োজন হয় আমাদের গ্রহ, এরপরে হচ্ছে আমাদের যে সূর্য যা প্রয়োজন হয়, আমরা ইন্টারনেট থেকে ডাউনলোড করে নেব। তাহলে আমরা ডাউনলোড করার জন্য কিভাবে করব সেই বিষয়টা আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমত আমাদের একটা ব্রাউজারে চলে গেলাম। আমরা ব্রাউজারে গিয়ে আমরা জাস্ট গুগলে যাব, একটা ট্যাব নিলাম নতুন। এখান থেকে আমি গুগলে আসলাম, জাস্ট আমি একটা যে কোনো একটা গ্রহ ডাউনলোড করে আমি দেখাচ্ছি। যেমন মনে করো আমি এখান থেকে পৃথিবী ডাউনলোড করব, তাহলে আমি এখান থেকে আর এরপর আমরা এখান থেকে যদি জিপ ফাইল ডাউনলোড করতে চাই, আমরা আগেই বলেছি জিপ ফাইল হলে আমাদের যে শেপগুলো থাকবে এগুলো কী হবে, চলমান অবস্থায় থাকবে। তাহলে আমি এখানে আর্থ, এরপরে লিখলাম আমি জিপ, ঠিক আছে। এরপরে লিখলাম আমি জিপ আর্থ, শুধু এতটুকু লিখলাম। এটা দিই জিপ আর্থ ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড, তার মানে পিছনে কোনো ব্যাকগ্রাউন্ড থাকবে না। এটা এরকম দেখো, এখান থেকে আমাদের অনেকগুলো জিপ ফাইল চলে আসছে, ঠিক আছে। যদি আমি এখান থেকে যে কোনো একটা ডাউনলোড করতে চাই, তাহলে এখান থেকে জাস্ট আমরা কি করব, যদি আমরা এটা ডাউনলোড করতে চাই, আমি এটার উপর রাইট বাটন ক্লিক করব। এরপর এখান থেকে সেভ এস ইমেজে যাব। এরপর আমরা আমাদের নির্দিষ্ট জায়গায় কি করে নেব, এবার দেখি আমরা, এই দেখো এটা হচ্ছে আমাদের জিপ ফাইল, ঠিক আছে। রাইট বাটন ক্লিক করব, এরপর এখান থেকে আমরা সেভ এস ইমেজে যাব। এরপর এখান থেকে আমরা আমাদের নির্দিষ্ট জায়গা দেখাই দেবো, কোথায় আমি সেভ করতে চাচ্ছি। আমি যদি ডেস্কটপে সেভ করতে চাই, ডেস্কটপটা আমি এখান থেকে কী করে দেবো, দেখিয়ে দিয়ে আমরা এখান থেকে কী করে দেবো, সেভ করে দেবো। শুধু মাত্র হচ্ছে এতটুকু হচ্ছে আমাদের কি ফাইল, অথবা আমাদের যেই এলিমেন্টগুলো লাগবে এগুলো আমরা কি এখান থেকে সেভ করে নেব, ঠিক আছে। ওকে, ডাউনলোড করে নেব। কারণ আমি আমাদের নির্দিষ্ট যে পাওয়ার পয়েন্টের ফাইল, আমরা পাওয়ার পয়েন্টের ফাইলে যাব। আমরা মোটামুটি এভাবে এই ধরনের একটা কি প্রজেক্ট কি করব, রেডি করব। তাহলে এটার জন্য আমাদের কি লাগবে, প্রথমত আমি একটা কি নিলাম, প্রথমত আমি একটা স্লাইড নিলাম নতুন। এখান থেকে আমি আসলাম, এখান থেকে একটা নতুন স্লাইড আমি একদম উপর করে রাখলাম, ঠিক আছে। একটু খেয়াল করো সবাই। তাহলে আমি এখান থেকে এই যে টেমপ্লেটগুলো রয়েছে বা লেআউট রয়েছে, আমরা এগুলো কি করে দিলাম, সিলেক্ট করে এখান থেকে ডিলিট করে দিলাম, ঠিক আছে। আমার এখানে প্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে কি, আমাদের শেপ নিতে হবে। কি নিতে হবে, আমাদের শেপগুলো নিতে হবে। তাহলে আমি এখানে প্রথমত আমি এখানে আসলাম, এখান থেকে আমি একটা বৃত্ত আঁকবো, ঠিক আছে। ইনসার্টে গেলাম, এরপর এখান থেকে শেপে গেলাম, এরপর এখান থেকে ওভালে গেলাম। এরপরে আমি এই মাঝখানে আসবো বা সেন্টার আসবো। সেন্টারে আইসা কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট অল্টার তিনটা কি একসাথে চেপে ধরবো, ঠিক আছে। তিনটা কি আমরা একসাথে চেপে ধরে দেখো ছেড়ে দিলাম। এরপর আমরা এখান থেকে আমাদের যে একটা কি রয়েছে শেপ হয়েছে, শেপের যে ফিল কালারটা নিয়ে ফেলবো। এখানে ফিল আসলাম, এখান থেকে নো ফিল করে দিলাম। এরপরে যে আমাদের একটা কি রয়েছে আবার আউটলাইন কালার, তাহলে আমি আউটলাইন কালারের ক্ষেত্রে একটা কাজ করব। এখানে আসলাম, এখান থেকে এখান থেকে লাইন লাইন বা ফটো ফটো করে দেবো, ঠিক আছে। তোমাদের যেভাবে করে ইচ্ছে সেভাবেই করতে পারবা, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন আমাদের লাগতেছে কয়টা শেপ, সূর্য বাদে আমাদের মোটামুটিভাবে 7টা কি লাগতেছে, শেপ লাগতেছে, ঠিক আছে। তাহলে আমি আমাদের মোটামুটিভাবে এটা কি করে নিলাম, সিলেক্ট করে নিলাম। এরপরে আমরা এটা সহ 7টা কি করব, ডুপ্লিকেট করব। তাহলে আমি এটাকে সিলেক্ট করে কন্ট্রোল ডি দিলাম, তাহলে কি হয়ে গেছে, একটা হয়েছে। তাই এরপরে 2 3 4 5 6, তাহলে এখন টোটাল কত কত হয়েছে আমাদের, 1 2 3 4 5 6 7, ঠিক আছে। আরেকটার প্রয়োজন আছে তো, তাহলে আমি আরেকটা দিলাম। তাহলে আমাদের কয়টা শেপ হইল, এখানে মোটামুটি 8টা মতো শেপ হইলো। সবগুলাকে সিলেক্ট করে আমি কি করব, এখন মাঝখানে নিয়ে যাব। তাহলে আমি এখান থেকে অ্যালাইনে যাব, এখান থেকে লেফট অ্যালাইনে গেলাম, এখান থেকে আবার অ্যালাইনে গেলাম, এখান থেকে আবার টপ অ্যালাইনে যাব।
এখন সবগুলা শেপ একই জায়গায় চলে গেছে, ঠিক আছে। আচ্ছা, এখন কি করব, এখন আমরা এখান থেকে একটা একটা করে শেপ কি করে দেব, বড় করে ফেলবো। তাহলে আমি এখানে বাইরে একটা ক্লিক দিলাম, এরপর এখানে আবার ক্লিক দিলাম, তাহলে আমাদের একটা বা উপরেরটা কি হয়েছে, সিলেক্ট হয়েছে। এই অবস্থায় কন্ট্রোল শিফট অল্টার চেপে ধরবো, দেখো বড় হচ্ছে, দেখো একটা বের হয়েছে। এরপর আমি আবার এখানে ক্লিক দেব, আবার কন্ট্রোল শিফট অল্টার তিনটা একসাথে চেপে ধরে আবার বড় করা শুরু করে দেবো, ঠিক আছে। এরপর আমরা এখানে আবার ক্লিক দিলাম এটার উপর, আবার কন্ট্রোল শিফট অল্টার আবার ঠিক সেমভাবে কি করে ফেললাম, ঠিক আছে। এরপর আমরা আবার গেলাম, এভাবে করে আমাদের যেই কয়টা কি রয়েছে শেপ রয়েছে সবগুলাকে নিজের মতো করে সাজিয়ে নেব। আবার আমি কি করলাম, এখান থেকে আর আছে দেখি, আর আছে কিনা দেখি, আর নাই মনে হয়, আর নাই না। এই হচ্ছে আমাদের কি, আমাদের শেপগুলো সবগুলাকে আমরা কি করে ফেললাম, সাজায় ফেললাম। এখন সবগুলাকে একসাথে ধরে সিলেক্ট করে ফেলবো, সিলেক্ট করে গ্রুপ করে ফেলবো, দেখো সবগুলা কি হয়ে গেছে, একটা হয়ে গেছে। এখন দেখো আমাদের যেই বৃত্তগুলো রয়েছে সবগুলা গুলো হয়ে গেছে, গুলো হলে তো আমাদের মনে হচ্ছে না যে এটা সৌরজগৎ। আমরা সবগুলাকে ধরে ব্যবহার কি করে ফেলবো, বাঁকা করে ফেলবো। তাহলে তার জন্য কি করতে হবে আমাদের, আমরা এখানে আসলাম, আবার সবগুলাকে তো আমরা এটাতে কি করলাম, গ্রুপ করলাম। এই অবস্থায় আমরা কি করব, এখান থেকে ফরম্যাটে যাব, ফরম্যাট থেকে শেপ ইফেক্টে যাব, এখান থেকে দেখো 3D রোটেশনে যাব, এখান থেকে আমরা এটাকে সিলেক্ট করে দেবো, দেখি এটা কি করে দিলাম, সিলেক্ট করে দিলাম, ঠিক আছে। এরপর সরি আমাদের একটা ভুল হয়েছে সম্ভবত, এখান থেকে আমি রোটেশনটা চেঞ্জ করে দিচ্ছি, এটা করে দিচ্ছি, দেখো ঠিক আছে। এখন চাইলে আমরা এটাকে মোটা করতে পারবো, আরো বড় করতে পারবো। এখন তো আমাদের মনে হচ্ছে ছোট হয়ে গেছে, আমি এখানে শিফট সেভে ধরে এটা কি করলাম, বড় করলাম, ঠিক আছে। এই দেখো, ঠিক আছে। এখন যদি তোমার যদি মনে হয় যে এটা তোমার ঠিকঠাক ভাবে মনে হচ্ছে আর একটু করে বাঁকা করবা, তাহলে তাও পারবা। কিভাবে, এখানে আসলাম, এখান থেকে রোটেশনে গেলাম, এখান থেকে দেখো 3D রোটেশন অপশন, এখানে আমাদের কি চলে আসছে। এখান থেকে তুমি কি করতে পারবা, ইচ্ছা মতো দেখো, দেখো সোজা হয়ে যাচ্ছে, এভাবে দিলে বাঁকা হয়ে যাচ্ছে আরো, ঠিক আছে। দেখো এখান থেকে এগুলো নাড়াই দেখবা কিরকম হয়, দেখো এরকম হলে বাঁকা হয়ে যাচ্ছে, ঠিক আছে। এখন ঠিক আছে তো, কি বলো, ঠিক আছে এখন, ঠিক আছে তো এখন। আচ্ছা, তাহলে এখন আমাদের মোটামুটি আমাদের শেপটা রেডি। এখন আমরা কি করব, আমাদের যেই কতগুলো এলিমেন্ট আমরা ডাউনলোড করছি সেগুলো নিয়ে আসবো। তাহলে আমি এখান থেকে ইনসার্টে গেলাম, এখান থেকে প্রথমত আমরা কাকে নিয়ে আসবো, সূর্য নিয়ে আসবো আমাদের, ঠিক আছে। ডাউনলোডে গেলাম, সরি, এখান থেকে আমরা আমাদের সান কি করে ফেললাম, ইনসার্ট করলাম, ঠিক আছে। এই অবস্থায় আমি কি করব, এরকম যদি আমাদের ব্যাকগ্রাউন্ড সহ যদি আসে, আমরা কি করব, এই ব্যাকগ্রাউন্ডটা, কালো ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে ফেলবো। কিভাবে, এখান থেকে আমরা ফরম্যাটে ক্লিক দিয়ে এখান থেকে দেখো কালার আছে, কালার থেকে এখানে দেখো সেট ট্রান্সপারেন্ট কালার, এখান থেকে আমি কি করব, কালারটা ডিলিট করে দেব। দেখো আমাদের কি হয় না, এখন অ্যাডজাস্ট হয় না। যদি এরকম যদি অ্যাডজাস্ট না হয়, তাহলে আমরা এই শেপটাকে একেবারে কি করে দেব, বাতিল করে দেব। আমরা একদম ফ্রেশ একটা কি করব, শেপ ডাউনলোড করব। তাহলে কিভাবে, আমি আবার এখানে ইন্টারনেটে চলে যাচ্ছি, এখান থেকে আমি এখানে কি করলাম, সান, দেখো
দেখি আমরা জাস্ট এটাতে ক্লিক দিলাম, দেখি এই দেখো এগুলো হচ্ছে আমাদের জিপ ফাইল। আমরা এটা ডাউনলোড করতে পারি। এই দেখো এখন ঠিক আছে। এখান থেকে তো আবার সমস্যা হচ্ছে, কেন পুরো জগৎটা এখানে আছে, আমরা এটা রাখবো না। এটা দেখি এখন ঠিক আছে না? ঠিক আছে, এটা রাখবো। তাহলে আমরা এটাই ডাউনলোড করি। তাহলে আমি এটাতে রাইট বাটন ক্লিক করলাম, এখান থেকে সেভ ইমেজেসে দিলাম, এরপরে এখানে আমরা এটা কি করে নিলাম, ডাউনলোড করে নিলাম। ঠিক আছে, আচ্ছা তাহলে আমাদের কাঙ্ক্ষিত ফাইলে গেলাম, এখান থেকে ইনসার্টে গেলাম, এখান থেকে ঠিক সেম ভাবে আগের মতো করে আমরা এটা কি করে নিলাম, আমাদের সূর্যটা এখানে নিয়ে আসলাম। হয়ে গেছে, আসে না এখানে? রাইট বাটন, তারপর আবার সেভ ইমেজেস, এরপর এখান থেকে ডাউনলোডে গেলাম, এখান থেকে আমি সেভ দিয়ে দিলাম। আমাদের কিন্তু প্রথম ছবিটাও ডাউনলোড হয়েছে, কিন্তু আমার এটা হয়েছিল যে আমাদের ডেস্কটপে। ঠিক আছে, এটা ঠিক আছে, চলো আছে তো, কোনো সমস্যা আছে এখন? আর আমি এটাকে আমাদের মতো করে এটা অ্যাডজাস্ট করে দিলাম। ঠিক আছে, অথবা এটাকে আরো বড় করে দাও, সমস্যা নাই। এবার তোমরা চাইলে ঠিক আছে মোটামুটি। এখন একটু আমরা প্রিভিউ দিয়ে দেখি F5 দিয়ে। এই দেখো আমাদের এইভাবে করে থাকবে। ঠিক আছে, আচ্ছা এরপর আমরা এখান থেকে একটা কি দেব, আমাদের প্রথম গ্রহটা দেব, বুধ গ্রহটা দেব। তাহলে এখান থেকে আমি আবার ইনসার্টে গেলাম, এরপরে পিকচারে গেলাম, তারপর এখান থেকে আমাদের যে প্রথম গ্রহ সেটা সিলেক্ট করে দেব। আমাদের প্রথম গ্রহ কোনটা ছিল? এটা। ঠিক আছে, এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে ইনসার্ট করে দিলাম। ঠিক আছে, এখান থেকে ঠিক সেম কাজটা আমরা একটু আগে যেটা করেছিলাম, সিলেক্ট করলাম, এখান থেকে ফরম্যাটে যাব, এখান থেকে দেখো কালারে যাব, এখান থেকে আমরা সেট ট্রান্সপারেন্ট কালার, এখান থেকে কালোটার উপর সিলেক্ট করে দেবো। দেখো আমাদের ব্যাকগ্রাউন্ড এখন আর নাই। এই অবস্থায় আমি এটাকে ধরে আমাদের মতো করে বসাবো, যেভাবে করে বসাইতে হয় এভাবে কি করবো, বসাবো। আমি একটু জুম করে নিচ্ছি। ঠিক আছে, ঠিক আছে, তাহলে আমাদের এটা কি করতে হবে, ঘুরাইতে হবে, এদিকে গিয়ে এদিক থেকে ঘুরতে হবে। তাহলে কি করতে হবে, এখন আমাকে অ্যানিমেশন অ্যাড করতে হবে। তাহলে আমি এটাকে সিলেক্ট করলাম, এখান থেকে অ্যানিমেশনে গেলাম, এরপর এখান থেকে অ্যাড অ্যানিমেশনে গেলাম, এরপর এখান থেকে কাস্টম পাথে গেলাম। ঠিক আছে, এখন আমাদের একটা কাজ করবো, সেটা হচ্ছে কি অ্যানিমেশন ফ্যানটা আমরা এখানে ওপেন করে রাখবো। ঠিক আছে, অ্যানিমেশন ফ্যানটা আমাদের চলে আসছে। কারণ আমি এই অবস্থায় অ্যানিমেশন অ্যাড করবো। আমরা কিন্তু আগেই অ্যাড করেছি অনেকবার, তোমরা দ্রুত অ্যাড করে ফেলবো। আমি আস্তে আস্তে, তোমরা আস্তে আস্তে করলে এটা সম্ভব, অসম্ভব কোনো কিছু হবে না। তোমরা লাইন ভিত্তিক এটাকে লাইন লাইনে কি করে ফেলবো। শেষ। ঠিক আছে, দেখো ঘুরতেছে, দেখো ঠিক আছে তো। তাহলে আমরা এটা ঘোরাই দিলাম, তাহলে এখানে আসবে। এখন ডবল ক্লিক করলাম, এরপরে ইফেক্টে গেলাম, এখান থেকে কি করে দেবো, 0 0 করে দেবো, সবগুলো 0। এরপর এখান থেকে টাইমিংয়ে গেলাম, এখান থেকে কি করে দেবো, অটো করে দেবো, অথবা উইথ প্রিভিয়াস করে দিলাম। ঠিক আছে, এরপরে কোনো ডিলে নেই। কত সেকেন্ডে ঘোরাবো বলো, এটা 5 সেকেন্ড হবে, 5 সেকেন্ড দিলাম। এবার রিপিটে গিয়ে এখান থেকে কি করে দেবো, আনটিল এন্ড অফ স্লাইড, যতক্ষণ পর্যন্ত না স্লাইডটা শেষ হচ্ছে ততক্ষণ পর্যন্ত এটা কি করতে থাকবে, ঘুরতে থাকবে। এটা সিলেক্ট করে দিলাম, এরপর এখান থেকে ওকে।
এখন তোমরা প্রিভিউ দেখতে পারো, দেখো ঠিক আছে। তাহলে আমাদের একটার কাজ শেষ। এখন আমরা দ্বিতীয় পিকচারটা নিয়ে আসবো। আবার ইনসার্টে গেলাম, এখান থেকে সেম কাজটা করবো আর কি। বারবার আমরা কি করতে হবে, আমাদেরকে সেম কাজটাই করতে হবে। আবার ডাউনলোডে গেলাম, এখান থেকে আমাদের দ্বিতীয়টা, সবগুলা নিয়ে আসি একসাথে। ঠিক আছে, সবগুলা নিয়ে আসলাম। দেখো এখানেও ঠিক সেম ভাবে আমরা ট্রান্সপারেন্ট করে ফেলবো। ঠিক আছে, সিলেক্ট করলাম, ফরম্যাটে গেলাম, এখান থেকে কালারে গেলাম, এখান থেকে ট্রান্সপারেন্ট কালার, কালো, শেষ। তো এটাকে ধরে আমরা কি করব, আমাদের ইচ্ছা মতো বসাবো। আমি এটাকে ছোট করে নিই। ঠিক আছে, এখান থেকে এখানে সিলেক্ট করলাম, তারপর আবার অ্যানিমেশনে গেলাম, এখান থেকে অ্যাড অ্যানিমেশনে গেলাম, এখান থেকে কাস্টম পেতে গিয়ে এখানে কি করে দেবো, দেখো ঠিক আছে। দেখো এটাকে আস্তে আস্তে ঘোরাবে নাকি জুড়ে ঘোরাবে বলো, আরও আস্তে আস্তে। তাহলে আমি এখানে ঠিক সেমভাবে এখান থেকে আমি 0 করে দিলাম, এখান থেকে টাইমিংয়ে গেলাম, এখান থেকে অন ক্লিকের গিয়ে এখান থেকে উইথ প্রিভিয়াস করে দিলাম। ঠিক আছে, এরপর এখান থেকে গিয়ে আমরা এখানে 20 সেকেন্ড করে দিই। এরপর এখান থেকে রিপিট কি করে দিলাম, ওকে। দেখো এখান থেকে 5 দিয়ে দেখো, ঠিক আছে। এইভাবে করে আমরা প্রত্যেকটা কি করে দেবো, সেট করে দেবো। এগুলো তো আছে আমাদের, অলরেডি আছে। নিজে হয়ে গেছে। সূর্যটা কিন্তু ঝামেলা করতেছে, তাই না? সূর্য একদম গিয়ে থাকে যে এরকম দিতে হইতো। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা এটা একটু উপরে তুলে দিই। দেখো আমাদের এই পৃথিবীটা কি হয়ে গেছে, এখন নিচে হয়ে গেছে না? এই পৃথিবীটাকে সিলেক্ট করে উপরে তো কীভাবে তুলে দেবো, এখান থেকে দেখো ফরম্যাটে গেলাম, এখান থেকে দেখো ব্রিং ফরওয়ার্ড করে দেবো। ঠিক আছে, ব্রিং ফরওয়ার্ড করে দেবো। আবার দেখি F5 দিলাম আবার, এবার কিন্তু পৃথিবী সবার উপরে হয়ে গেছে। দেখো যার লাইনে এসে কিন্তু কি করতেছে, ঘুরতেছে। কেউ কেউ জোরে করতেছে, কেউ কেউ কি করতেছে, আস্তে আস্তে করতেছে। এখন পিছনে একটা আমরা কি দেবো, কালো ব্যাকগ্রাউন্ড দেবো, দেখি তখন কি হয়। তাহলে আমরা কালো একটা ব্যাকগ্রাউন্ড আমি ডাউনলোড করে রেখেছি। আমি ইনসার্টে গেলাম, এখান থেকে পিকচারে গেলাম, এখান থেকে ডাউনলোডে গিয়ে আমরা আমাদের কাঙ্ক্ষিত কি কোথায় গেছে, কই কালো ব্যাকগ্রাউন্ড, কই এটা দেবো। ঠিক আছে, দেখি এটা কি হয়। এই ব্যাকগ্রাউন্ডটা দিয়ে দেবো। দেখে যাবো কি করে। ঠিক আছে তো, আচ্ছা তাহলে এটা পিছনে কিভাবে নিয়ে যাবো, এই পিছনের জন্য এটাকে সিলেক্ট করব, তারপরে এখান থেকে সেন্ড ব্যাকওয়ার্ড করে দেবো, সেন্ড টু ব্যাক। ঠিক আছে, এখন এরপরে প্লে দেব। এখন সুন্দর লাগতেছে তো, মোটামুটি অনেকটা চলে আসছে। ঠিক আছে, এভাবে করে আমরা কি করব,
দেখো আমাদের একটা বাকি আছে না এখানে, একটা গ্রহ বাইরেরটা। এই দেখো এইভাবে করে, হ্যাঁ এখানে যদি আমরা একটা সাউন্ড এনে দিতে পারবো। এখানে যদি আমি একটা সাউন্ড অ্যাড করতে চাই, কিভাবে অ্যাড করবো এটা দেখাচ্ছি। দেখো কিভাবে অ্যাড করব। ইনসার্টে গেলাম, এখান থেকে একটা সাউন্ড কি করব, সাউন্ড করে থেকে হেই বন্ধুরা, আজ আমি আপনাদের শোনাবো আমাদের সোলার সিস্টেমে থাকা সূর্য এবং তার বিভিন্ন প্রকার। এই সাউন্ড পুরা সমানে কি এরকম সাউন্ড, ঠিক আছে। এখান থেকে সাউন্ডটা ডাউনলোড করে নি, কি বলো সাউন্ড ডাউনলোড করতে পারবা? এখানে আমি এই লিঙ্কটাকে সিলেক্ট করলাম, মানে এক একটা এক এক রকম শব্দ শোনায় বলতে সাউন্ড ডাউনলোড করতে পারো তো। সেভ প্রমে যাবা, সেভ প্রম, এটা তো অনেক লম্বা কাজ। এখানে আসলাম, এখান থেকে লিঙ্কটা জাস্ট এখানে পেস্ট করে দেবো। আসছে না? এখানে যাবো, এখান থেকে যাবো অডিও। অডিও কই? অডিও আছে না, এটা দিই অডিও। হেই বন্ধুরা, আজ আমি আপনাদের শোনাবো আমাদের সোলার সিস্টেমে থাকা সূর্য এবং তার বিভিন্ন প্রকার প্ল্যানেটের শব্দ। এবারে হয়তো আপনাদের মনে একটা কোশ্চেন আসছে, স্পেসে তো কোনো প্রকার মাধ্যম নেই। এটা ডাউনলোড হয়েছে, 3টা ডাউনলোড হয়েছে, ঠিক আছে। তাহলে এখানে এটা কিভাবে অ্যাড করবো দেখি, এটা সাপোর্ট করে কিনা দেখো। সাউন্ডটা আবার 10টা বেজে যাচ্ছে, মানে কখন এলে সাউন্ডটা কিভাবে অ্যাড করব। আমরা এখানে আসলাম, এখান থেকে দেখো ইনসার্টে গেলাম, দেখো সাউন্ড কোথায় থেকে অ্যাড করা যায় দেখো। এই দেখো অডিও, ঠিক আছে। এখানে আসলাম, এখান থেকে দেখো তুমি চাইলে এখান থেকে তুমি রেকর্ডও করতে পারবা, এখানে দিয়ে সাউন্ড দিতে পারবা। আমি করতেছি না, এখান থেকে জাস্ট দেখো সবগুলো শেষ হয়ে গেলে আমরা এখান থেকে কি অডিও, এখান থেকে আমি অডিও ইনপুট করব। এরপরে এখান থেকে আমাদের যে একটা অডিও, এটা কোথায় আছে, যেটা ডাউনলোড করেছি একটু আগে, সেটাই আমি দেখা দিচ্ছি। এটা দিই, ঠিক আছে। এরপর এখান থেকে ইনসার্ট, এই বন্ধুরা, আমরা এটাকে এডিটও করতে পারবো কিভাবে দেখি। হয়ে গেছে, সাউন্ডে ক্লিক দিলাম, এখান থেকে এডিট করতে পারবো। এখানে কাটা যায় এটা, আমরা এখান থেকে শুরুতে কতটুকু কেটে দিলাম, ঠিক আছে। আবার দেখি কি হয়, ঠিক আছে। এখন আমি প্লে করে দেখব, সাউন্ড দিচ্ছে, দিচ্ছে, হ্যাঁ। তাহলে সাউন্ডটা একটু আমি আবার চেক করে নিই। সিলেক্ট করলাম, এই দেখো এখানে সাউন্ড আমি স্টিক করি সেই জন্য। এখানেও মাউস ক্লিক আছে, এখানে আসলাম, এখান থেকে কই টাইমিনে গেলাম, এখান থেকে আমি উইথ প্রিভিয়াস করে দিলাম। এরপরে ডিউরেশন কই রিপিট আনটিল ইন্ড অফ স্লাইড করে দিলাম। ইফেক্ট আছে কোনো ধরনের ইফেক্ট দিচ্ছি না, জাস্ট কি দিলাম, ওকে দিলাম। এরপর এখান থেকে দিলাম, দেখো
ঠিক আছে তো এখন তাহলে এইভাবে করে সাইডে এই তো আওয়াজ করতেছে তো, তাহলে আমরা এইভাবে করে কি করতে পারবো একটা সৌরজগৎ। আমি তো এখন তাড়াহুড়া করছি সেই জন্য, তুমি এখানে 2 ঘন্টা সময় দাও 3 ঘন্টা সময় দাও, এগুলো আরো ফ্রেশ কি করতে পারবা, খুঁজে পাবা। ঠিক আছে, তাহলে এইভাবে করে আমরা একটা সৌরজগতের মোটামুটি একটা কি করলাম, বানালাম। ঠিক আছে, ওকে, আজকে ক্লাস হচ্ছে এই পর্যন্ত, তোমরা একটু প্র্যাকটিস করবা বিষয়টা। ওকে, আসসালাম।